হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে সকাল 7টার মতো। আমি বানাচ্ছি মুগ আর চানা দিয়ে রুটি। তো ওগুলোর সঙ্গে দিয়েছি কারি পাতা, আদা আর কাঁচা লঙ্কা, সবগুলো পেস্ট করে নিয়ে এখানে দিয়েছি নুন, বেকিং পাউডার আর কালো জিরে। তারপর এখানে আটাও মিশিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ মুগ চানার পেস্ট দেওয়া হবে তার হাফ দেওয়া হবে আটা। তারপরে এই যে ব্যাটারটা এখন তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে তারপর ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা উল্টে যখন এটা অল্প হয়ে যাবে উপর থেকে, তারপর অল্প কিছুটা তেল লাগিয়ে নিয়ে আবার উল্টে ঢাকা দিয়ে দেব। এত টেস্টি হয় খেতে, তাই জন্য ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই জন্য এটা দেখালাম আর কি। এই যে নামিয়ে নিয়েছি, দেখুন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম, তাই জন্য এভাবে পুড়ে গেছে। পরেরগুলো অনেক ভালো হয়েছিল, কেননা সকালবেলা তো অনেক বেশি তাড়াহুড়ো থাকে, তাই জন্য একটু স্টিম বাড়িয়ে দিয়ে প্রতিদিনের জন্য বানিয়ে নিয়েছিলাম দুটো। ওকে দিয়ে দিচ্ছি সস আর এই রুটি। সস, তারপর কোনো ধরনের চাটনি, এগুলো দিয়েই খেতে বেশি ভালো লাগে। ওকে দেওয়ার পর তখন বাজে সকাল 9টা, দিয়ে দিয়েছি মা আর জেঠিমণিকেও চা আর ওদের রুটিগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে, ভাঙেনি। তারপর 10টা বাজে, তখন আমি আমার খাবারটা নিয়ে বসেছি। আমিও আর সস দিয়ে খেয়ে নিচ্ছি, চাটনি টাটনি কিছু বানাইনি। ঠান্ডা হয়ে গেলেও রুটিগুলো একদম নরম থাকে, খুব ভালো হয় খেতে। খাওয়ার পর বানিয়ে নিয়েছিলাম এখানে নারকেলের সন্দেশ, কিছুটা ভাঙা ভাঙা হয়েছে, তারপরও বানিয়ে নিয়েছিলাম। তারপর রান্না করে নিয়েছিলাম, এখানে বানিয়েছি পুদিনা পাতার চাটনি, তারপর বানিয়েছি এখানে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে শুকনো একটা সবজি, আর বানিয়েছি ছানার বড়া করে আলু দিয়ে রসা। খুব দারুণ হয়েছিল এই ছানার বড়ার তরকারিটা, খুব দুর্দান্ত হয়েছিল। আর এখানে বানিয়ে নিয়েছি ভাত। এই যে এখন 1:30 বাজে, আমি ভাত খেতে বসে পড়েছি। প্রথমে এই চাটনি দিয়ে খেয়েছি, চাটনিটা যে কি দুর্দান্ত হয়েছিল, কি বলবো, বলতে বলতে এখনো মুখে জল চলে আসছে, এতটাই ভালো হয়েছিল এই চাটনিটা। তারপর এই সবজিটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। সবজিটা আমার মনে হচ্ছে যে ভাত থেকে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে। এই সবজি ভাত দিয়েও খেতে ভালো লেগেছিল, কিন্তু রুটি দিয়ে খেতে বেশি ভালো লেগেছিল। আর এই যে বলছিলাম ছানার বড়াটা এত সফট হয়েছে, শুধু মুখে আমি খেয়ে নিচ্ছিলাম, এত বেশি সফট হয়েছে, এত টেস্টি হয়েছিল তরকারিটা। যেমন বড়াটা ভালো হয়েছিল, তেমন তরকারিটাও খুব ভালো হয়েছিল খেতে। এই তরকারিটা দিয়েও আমি খেয়ে নিচ্ছি, কেননা খেতে খেতে দেখছিলাম অল্প অল্প বৃষ্টি চলে আসছিলো, তাই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। তারপর বসিয়ে দিয়েছিলাম দুধ, আর বাসনগুলোও নিয়ে এসেছিলাম এখান থেকে। এখন বাসনগুলো গুছিয়ে নেব, আর যেগুলো বাসন ধুয়েছি বৃষ্টি পড়ছিল বাইরে অল্প অল্প, তাই জন্য ঘরেই দিয়ে দিয়েছি বাসনগুলো। তারপর এখন বাজে সন্ধ্যা 6:45টার মতো, তখন আমি আজ বানাচ্ছি মুড়ি মাখা নারকেল দিয়ে। অনেক ভালো লাগে খেতে মুড়ি নারকেল মাখাটা। প্রথমে চিনি ছাড়া মাখে দিয়ে দেব, তারপর আমাদের জন্য চিনি দেবো। এই যে মায়ের জন্য নিয়েছি, তারপর আমাদের জন্য চিনি দিয়ে মাখবো এখন এগুলোকে। চিনি ছাড়া খেতে নারকেলটা আমার বিশেষ একটা ভালো লাগে না, তাই জন্য চিনি দিয়ে দিয়েছি অল্প কিছুটা, দিয়ে এখন মেখে নিচ্ছি। তারপরে এই যে মা ওকে চা দিয়েছি, আর আমরা 3জনের জন্য মুড়ি নিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।